আজকে আমরা নবম দশম শ্রেণীর 9 নম্বর 3.1 এই অনুশীলনীর 9 নম্বর প্রশ্নটা সলিউশন করব। এর আগে আমি 8 পর্যন্ত করিয়েছিলাম, আজকে হচ্ছে 9 নম্বর। তো দেখো এখানে বলা আছে যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 9 এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল 31 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করো। তো দেখো আমাদের বলছে মান নির্ণয় করতে, তা মান নির্ণয় করতে হলে আমরা প্রথমে জানি যে কি লিখবো, দেওয়া আছে হচ্ছে এখানে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 9, এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান হচ্ছে 31 দেওয়া আছে। এখন কি করব, আমরা জানি আমরা একটা সূত্র জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বিসি প্লাস সিএ। এই সূত্রটা আমরা সবাই জানি। এখন এটা থেকে আমরা সহজেই এইটার মান বের করতে পারি। এটার মান হচ্ছে এখানে দেওয়া আছে কত, 9, তার মানে কি 9 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এটার মান কত 31, 9 9 81 মাইনাস 31-এর সাথে যদি 2 গুণ করি আমরা পাবো 62। এখন 61 থেকে যদি 62 বিয়োগ দেই আমাদের আসবে হচ্ছে 19। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক একই নিয়মে হচ্ছে 10 নাম্বার, যে 10 নাম্বারটাও দেখো যে দেওয়া আছে। আমি প্রশ্ন থেকে উত্তরটা করে নিচ্ছি, প্রায় একই 9 নম্বরের মতনই। এখানে দেওয়া আছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 9 আর এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল হচ্ছে 8। এটা হচ্ছে দেওয়া আছে। আমাদের মান নির্ণয় করতে বলছে হচ্ছে এ প্লাস বি সি হোল স্কোয়ারে। এখন লিখবো আমরা প্রদত্ত রাশি সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এটার মান নির্ণয় করতে বলছে। তাহলে এটার মান নির্ণয় আমরা কিভাবে করতে পারি, তাহলে এটা থেকে আমরা সূত্র লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি সি প্লাস হচ্ছে সি এ। আমরা এটার সময় এটা লিখতে পারি। তো দেখো এখানে যখন এটা ছিল আমরা কি করছি, এই সূত্রটা আমরা জানি, আমরা লিখে দিছি। এখন এটা থেকে আমরা এটা যেভাবে করতে পারি যে এটা দেওয়া আছে যে এটার মান আমাদের বের করতে হবে, আর এটা আমার দেওয়া আছে। তাহলে এটা যদি আমি এই পাশে রেখে বা এটাকে যদি আমি এই পাশে রেখে যদি এটাকে পাশে আনি তাহলে কি প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ হবে না, এটা হবে। এখন আমরা সরাসরি মান বসিয়ে দেব। এটার মান হচ্ছে 9 প্লাস এটার মান হচ্ছে এখানে 2 ইন্টু এটার মান হচ্ছে 8। তো দেখো আমরা যদি এটাকে হিসাব করি, ক্যালকুলেশন করি, আমরা দেখো এখানে পাবো হচ্ছে এখানে আছে 9 প্লাস 8-এর সাথে যদি 2 গুণ করি 8 দুগুণে 16, তাহলে 9-এর সাথে যদি 16 যোগ করি আমরা পাবো 25। খুবই ইজি ছিল ম্যাথ দুইটা। আমরা একই সূত্র দিয়ে দুইটা অঙ্ক একটা সলিউশন করলাম। আজকে আমরা নবম দশম শ্রেণীর 3.1 এই অধ্যায়ের 11 নম্বর অঙ্কটা সলিউশন করব। তো দেখো প্রশ্নে বলা আছে যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 6 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 14 হলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার সমান কত, আমরা এটার মান বের করব। তাহলে প্রথমে লিখবো দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে 6, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 14। এখন লিখব প্রদত্ত রাশিটা হচ্ছে যে এইটা, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি। এখন আমরা সূত্র জানি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র জানি।
এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস, আবার এখানে ধরো এটাকে আমরা ধরবো, এটাকে আমরা বি ধরবো, তাহলে সূত্রটা কি হবে, এটাই হবে যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে এ হচ্ছে এখানে বি, মানে কি বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 2ab, এখানে এবিটা হচ্ছে বি আর সি, 2bc প্লাস বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার হচ্ছে সি স্কোয়ার প্লাস, এটা একইভাবে আমরা সূত্র ফেলবো, তাহলে সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস হচ্ছে এ স্কোয়ার, সূত্র ফেললাম। এখন দেখো আমাদের এখানে এ স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার, দুইটাই কি প্লাসের, তাহলে প্লাসের হলে আমরা কি করব, দুইটা যোগ করব, তাহলে কি হবে 2 স্কোয়ার প্লাস, একইভাবে দুইটা বি স্কোয়ার যদি যোগ করি 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার। এখন দেখো এখানে মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, এখন যদি আমরা মাইনাস 2টা কমন নিই তাহলে কি থাকবে, এবি, আর এখানে হচ্ছে বিসি, আর আমরা সবাই জানি যে ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে তাহলে সেই মাইনাসের জন্য ভিতরে চিহ্নগুলি কি হয়, পরিবর্তন হয়, সেজন্য আমরা কি বলবো 2টা কমন নিলাম এবি। আর এবার দেখো যে এখানে মাইনাস 2bc আছে, এখানে 2টা তো কমন নিয়ে নিলাম, এখানে এই চিহ্ন, এই যে মাইনাসের জন্য এই চিহ্নটা কি হবে, প্লাস হবে, তার মানে কি শুধু বিসি। এখন আবার একইভাবে এটা কি করব, প্লাস সি। এখন দেখো এই তিনটা থেকে আমরা কি কমন নেব, এই তিনটা থেকে আমরা 2 কমন নেব, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, 2টা যদি আমরা কমন নিই তাহলে এটা হবে মাইনাস 2, আবার এটা বি প্লাস বিসি প্লাস সি। এখন দেখো 2 ইন্টু এটার মান কত দেওয়া, 14 দেওয়া, মাইনাস 2 ইন্টু এটার মান কত দেওয়া, ও সরি, এখানে আমাদের একটা কাজ বাকি রয়ে গেছে। দেখো আমাদের এখানে মান কিসের দেওয়া, আমাদের এখানে মান হচ্ছে এইটার দেওয়া, কিন্তু এইটার এখানে কি এইটার মানটা এখানে দেওয়া আছে, দেওয়া নাই, তাহলে কি করব, আমরা এটা বের করে নেব। কীভাবে বের করব, তো দেখো আমরা যে এটা যেটা আছে এটা একই থাকবে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা একই থাকবে, মাইনাসও একই থাকবে। এখন সেকেন্ড ব্র্যাকেট, আমরা এর আগে এরকম একটা অঙ্ক করেছিলাম যে আমরা এটা সমান, এর আগের অঙ্কটার মধ্যে আমরা করেছি যে এটা হচ্ছে একটা সূত্র থেকে আমরা এটার মান বের করতে পারি, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার, আমরা এটা লিখতে পারি। এখন আমরা মান বসাবো, 2 ইন্টু এটার মান হচ্ছে 14 মাইনাস, আর দেখো এটার মান দেওয়া আছে 6 হোল স্কোয়ার মাইনাস এটার মান কত দেওয়া, 14, এটার মান হচ্ছে 14 দেওয়া, আমরা কি করলাম, মান বসালাম। এখন দেখো 14 দুগুণে কি 28 মাইনাস 6-এর উপরে মানে 6 স্কোয়ার, মানে কি দুইটা 6 যদি আমরা গুণ করি তাহলে কি হবে, 6 6 36 হবে, মাইনাস 14। এখন এই 28 আর 36 থেকে যদি 14 চলে যায় থাকবে কি 22, এখন 28 থেকে যদি 22 বিয়োগ দিই কত থাকবে 6, তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। এখন আমরা কি করব, আমরা 12 নম্বর অঙ্কটা সলিউশন করব। দেখো এরপর অঙ্কটার প্রশ্ন আমি তুলে নিলাম, দেওয়া আছে যে প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c-কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তবে যখন বলবে বিয়োগফল রূপে প্রকাশ, তখন আমরা কি করব, প্রথমেই ধরে নেব যে এটার সমান আমরা x ধরে নেব, এটার সমান আমরা কি করব, y ধরে নেব। যেমন মনে করি a প্লাস 2b সমান হচ্ছে x আর 3a প্লাস 2c সমান হচ্ছে y। তো আমরা একটা সূত্র জানি, যে আমরা জানি x y ইকুয়াল হচ্ছে x প্লাস y বাই 2 হোল স্কোয়ার মাইনাস x মাইনাস y বাই 2 হোল স্কোয়ার। এটা আমরা কি জানি, আমরা এটা সূত্র জানি, আমরা সূত্রটা তুলে নিলাম। এখন দেখো আমরা যদি এটাকে যে x সমান কি ধরছি, এটা ধরছি, এখন x এর জায়গায় যদি x এর মান বসাই দেই আর y এর জায়গায় যদি y এর মান বসে হিসাব করি তাহলে আমাদের যে ফলাফলটা এটা আমরা পাবো। তো সুতরাং এটার সমান আমরা কি ধরলাম, এটার সমান আমরা a প্লাস 2b ধরলাম, এটার সমান কি ধরলাম 3a প্লাস 2c ধরলাম। এখন দেখো x সমান কত,
এ প্লাস 2b প্লাস ওয়াই সমান কত 3a প্লাস 2c। আমরা এক্সের ওয়াই জায়গায় করলাম মান বসালাম, বাই হচ্ছে 2, এই যে ব্রেকের স্কোয়ার মাইনাস আবার এক্সের মান কত এ প্লাস 2b মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে 3a। দেখো এখানে আছে মাইনাস, এই মাইনাসটার জন্য এখানে চিহ্ন কি হবে পরিবর্তন হবে। তাহলে দেখো এখানে মান দেওয়া মানে চিহ্নটা দেওয়া হচ্ছে প্লাসের, আমাদের এখানে পরিবর্তন হয়ে কি হবে মাইনাসের, তার মানে কি মাইনাসের 2c হবে। ব্রেকেট দিয়ে আমরা কি করব স্কোয়ারটা দিয়ে দিব, দেখো স্কোয়ারটা দিয়ে দিলাম। এখন আমরা কি করব হিসাব করব, এখানে দেখো 3a আর এখানে আছে একটা এ, দুটো যদি যোগ করে আমরা পাবো 4a প্লাস এখানে দেখো 2b আর হচ্ছে 2b প্লাস 2c হোল স্কোয়ার মাইনাস আবার দেখো এখানে এখানে একটা এ আছে, এখানে হচ্ছে মাইনাসের 3টা এ, তার মানে কি 3টা এ থেকে একটা এ চলে গেলে থাকবে কি -2a। তাহলে মাইনাসটা কি আমরা মাঝে দিব, কিন্তু প্রথমে কি আছে প্রথমে প্লাসের আছে, প্লাসের 2b আছে, তাহলে প্লাসের 2bটা আগে লিখি, আর এখানে হচ্ছে মাইনাসের 2c আর হচ্ছে মাইনাসের 2a। আমরা এখানে যোগ বিয়োগ করলাম আর কি, এখানে স্কোয়ারের স্কোয়ার। এখন আমরা কি করব, এখান থেকে দেখো 4 থেকেও 2 কমন নিতে পারি, এখানে 2 আছে এটাও কমন, মানে এই তিনটা পদ থেকে আমরা 2টা কমন নিব 2। আর এখানে যদি 2টা কমন নেই কি হবে, আমরা 2 দুগুণে 4 জানি, তাহলে 4 থেকে তো একটা 2 কমন নিয়ে আনলাম, থাকবে কি শুধু এখানে 2a থাকবে প্লাস। এখান থেকে দেখো 2 কমন নিয়ে এলাম, থাকবে কি b প্লাস 2 নিয়ে কমন নিয়ে আনলাম, এখন কি হবে c থাকবে, নিচে হচ্ছে 2 হোল স্কোয়ার মাইনাস আবার সাইন ব্রেকেট, এখান থেকেও 2 কমন যায়, 2 কমন নিলাম b মাইনাস c, আর এখানে থাকবে হচ্ছে এ মাইনাসের এ, কমনের নিচে কি থাকবে 2 আছে আর হচ্ছে উপরে স্কোয়ার। এখন দেখো এই 2 কাটা থাকবে কি 2a প্লাস b প্লাস c, এটা থাকবে মাইনাস। এখানে দেখো এটা এই 2 উপরে 2 আর নিচে 2 আর থাকবে কি b মাইনাস c মাইনাস a হোল স্কোয়ার, এই যে স্কোয়ার, এটাই হচ্ছে উত্তর। এখন ঠিক একইভাবে পরের অঙ্কটাও বলছে যে বিয়োগফল রূপে প্রকাশ করতে। আশা করি এটা তোমরা সবাই পারবে। আজকে এই পর্যন্ত। তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রতিটা অঙ্ক বইয়ের অঙ্ক আমি ধারাবাহিকভাবে সিরিয়ালি দিব। আশা করি তোমরা সবাই অঙ্কগুলি বুঝতে পারছো।